আচ্ছা, তাহলে আজকে আমরা কি শিখবো? ই এর উচ্চারণ। কি শিখবো? ই এর উচ্চারণ। আমরা মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় যে আসলে ই এর উচ্চারণ যদি ওয়ার্ডের মাঝখানে আসে তাহলে এর উচ্চারণ কিভাবে করব, ঠিক আছে? তো সুন্দর করে রিডিং করার জন্য ই কখন কিভাবে উচ্চারণ হয় সেটা আজকে শিখবো। তো ওয়ার্ডের মাঝখানে যদি ই আসে তাহলে সাধারণত এর উচ্চারণ হয় এ। বাংলাতে আমরা কি বলি? এ। এ। অনেকটা সাউন্ড হচ্ছে এ। কি হবে? এ। ইংলিশে সাউন্ড হচ্ছে এ। আমরা বাংলাতে সাধারণত এ লিখি। কি লিখি? এ লিখি বা এর উচ্চারণ করি। যেমন হচ্ছে দেখো ফ্যান। কি হবে? ফ্যান। ফ্যান অর্থ কি? কলম। এটার উচ্চারণ কি হবে? কলম। ফ্যান। এটার উচ্চারণ কি? ফ্যান। ফ্যান। এই যে ফ এ ন ফ্যান। এর উচ্চারণ হচ্ছে না? বাংলাতে লিখে দিছি ফ্যান। তেমনি ভাবে যদি আমরা বলি দেখো, তাহলে মাঝখানে যদি এই ওয়ার্ডটা আসে ই, তাহলে এটার উচ্চারণ এখন কি হবে? যদি এর উচ্চারণ করি গেট গেট গেট। কি হবে? Get. গেট। হ্যাঁ, এই উচ্চারণটা হবে তখনই যখন সিবিসি ওয়ার্ডের মাঝখানে ই আসবে। সিবিসি ওয়ার্ডের মাঝখানে ই আসবে। সিবিসি ওয়ার্ড কোনগুলো বুঝো না? সি মানে হচ্ছে কনসোনান্ট, বি মানে ভাওয়েল, সি মানে কনসোনান্ট। ভাওয়েল কি কি? এ ই আই ও ইউ। এ ই আই ও ইউ। এই পাঁচটা ছাড়া হ্যাঁ বাকি যে অ্যালফাবেট গুলো আছে এগুলো হচ্ছে কনসোনান্ট। তো দেখো এখানে যে ফ্যানটা আছে ফি, এটা কি দিলে কনসোনান্ট হলো না? এ ই আই ও এর মাঝখানে আছে নাই, তাহলে ফিটা কনসোনান্ট। তারপর দেখো ভাওয়েল আসছে, তারপর কি আসছে? ভাওয়েল ই। তাহলে এর উচ্চারণ কি হবে? এ। কি হবে? এ। তো ফ্যান, গেট, এটা দেখো সিবিসি ওয়ার্ড, কনসোনান্ট, ভাওয়েল, কনসোনান্ট। এমন ভাবে দেখো জেট। কি হবে এটা? জেট। কি হবে? জেট। জে ই টি। জেট। এর উচ্চারণ কি হবে? জেট। জেট। কি হবে? জেট। এখন বলো তো তাহলে এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ কি হবে? সেট। সেট। এটার উচ্চারণ কি? সেট। সেট। বুঝতে পারছো? জি। তাহলে যদি সিবিসি ওয়ার্ডের মাঝখানে ই আসে তাহলে আমরা উচ্চারণ কি করব? এ। কি করব উচ্চারণ? এ। বাংলাতে অনেকটা এর মতো। যেমন হচ্ছে দেখো আরো কিছু উদাহরণ দেখো। ফ্যাট। কি হবে? ফ্যাট। ফ্যাট। ওয়েট। আমার সাথে বলো। ওয়েট। ফ্যাট, ফ্যাট। ওয়েট, ওয়েট। গেট, গেট। নেট, নেট। জেট, জেট। হ্যান, হ্যান। ফ্যান, হ্যান। দেন, দেন। ম্যান, ম্যান। ব্যান। ব্যান। ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, যদি এটা ওয়ার্ডের মাঝখানে সিঙ্গেল ই আসে তাহলে এটার উচ্চারণ কি? এ। উচ্চারণ কি হবে? এ। এ। এখন যদি তোমার বাক্যের ভিতরে ডাবল ই আসে কি হবে? যদি ওয়ার্ডের মাঝখানে ডাবল ই আসে একসাথে তাহলে এটার উচ্চারণ কি হবে? বলতে পারবা? কি নাম? এ। ই হবে না, এটা ভুল। বুঝছো? যদি বাক্যে বা ওয়ার্ডের মাঝখানে ডাবল ই আসে তাহলে এটার উচ্চারণ হবে লং সাউন্ড ই। লং সাউন্ড কি হবে? ই। লং সাউন্ড ই। আমরা বাংলাতে লিখি এটা হচ্ছে দীর্ঘই। কি লিখি? দীর্ঘই। যেমন দেখো যে ফিল একটা শব্দ। ফিল একটা কি শব্দ? ফিল কি? দেখো এটার উচ্চারণ করব ফেল বলা যাবে না, কারণ এখানে দুই ই চলে আসছে। ডাবল ই। ডাবল ই আসলে লং সাউন্ড করতে হবে দীর্ঘই। ঠিক আছে? যেমন হচ্ছে ফিল। এটার উচ্চারণ কি হবে? ফিল। কি হবে? ফিল। কি হবে? ফিল। এখানে কিন্তু ফিল বললে চলবে না, কারণ এটা হচ্ছে লং ই সাউন্ড। ই। কি হবে? ই। যেমন হচ্ছে ফিল। আরেকটা শব্দ দেখো। দেখো তাহলে এটা কি হবে? এখানে ডাবল ই আসছে, এটা কি হবে? গ্রিন। গ্রিন। কি হবে? গ্রিন। মাশাআল্লাহ। এখন দেখো এটা কি হবে? শীট। কি হবে? শীট। ডাবল ই আসছে, কি হবে? শীট। কি হবে? শীট। আচ্ছা, আরেকটা ওয়ার্ড বলো তোমরা নিজেরা, সেটা হচ্ছে দেখো তাহলে এটা কি হবে? ফিট। ফিট। কি হবে? ফিট। লং ই সাউন্ড ই। এই যে ফিট। কি হবে? ফিট। বুঝতে পারছো? তাহলে যখন
ওয়ান সিঙ্গেল ই আসবে তখন আমরা উচ্চারণ করব এ। A. যখন ডাবল ই আসবে তখন আমরা উচ্চারণ করব ই। কি উচ্চারণ করব? ই। বুঝতে পারছো? আচ্ছা, এর একটা বোনাস পয়েন্ট দেখো, আজকে একটা বোনাস পয়েন্ট ক্লাস করাই। কিন্তু যদি আরেকটা যদি বাক্যের মাঝখানে ওয়ান সিঙ্গেল ই আসে তাহলেও আমরা ই লং সাউন্ডে পড়ি। কখন? দেখো, যখন এই যে ওয়ার্ডটার দিকে লক্ষ্য করো, কমপ্লিট, কমপ্লিট, ডিলিট, কি হবে? ডিলিট। এখানে দেখো সিঙ্গেল ই আসছে, কি আসছে? সিঙ্গেল ই আসছে না, আলাদা। কিন্তু দেখো এই ওয়ার্ডগুলোর মাঝখানে তোমার ই আসছে, তারপর কনসোনান্ট আসছে, তারপর ই আসছে। অর্থাৎ যদি ওয়ার্ডের মাঝখানে কি আসে? ই কনসোনান্ট ই, ই কনসোনান্ট ই আসে, তাহলে আমরা লং সাউন্ড করি। কি সাউন্ড করি? লং সাউন্ড। যেমন দেখো কমপ্লিট, কি হবে? কমপ্লিট। এই যে লং সাউন্ড করতেছি না, কমপ্লিট, কি হবে? কমপ্লিট। তাহলে এটা কিভাবে উচ্চারণ করবা? এই দেখো এখানে কি আসছে? ই ই টি ই, ডিলিট, কি হবে? ডিলিট, কি হবে? ডিলিট। বুঝতে পারছো? এই দেখো, তাহলে এখন তোমরা নিজের উচ্চারণ করতে এটা কি হবে? এই দেখো এখানে লক্ষ্য করো, এই যে কি হবে? কমপ্লিট, কি হবে? কমপ্লিট। বুঝতে পারছো? তাহলে এখন যখন ওয়ার্ডের ভিতরে সিঙ্গেল ই আসবে অথবা ডাবল ই আসবে তাহলে উচ্চারণ করতে পারবা। ইন শর্ট, যদি সিঙ্গেল ই আসে তাহলে উচ্চারণ হবে এ, আর যদি ডাবল ই আসে তাহলে উচ্চারণ কি হবে? ই। ই আরেকটা সাউন্ড লং সাউন্ড হবে যখন ই কনসোনান্ট ই আসবে, ওয়ার্ডের মাঝখানে ই কনসোনান্ট ই আসবে, তাহলে আমরা লং ই সাউন্ড করি। যেমন হচ্ছে ডিলিট, কমপ্লিট। বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক আছে।